প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। এবং আমাদের গণিতের ক্লাসগুলো তোমরা সবাই দেখছো। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, যে চ্যাপ্টারটা থেকে সব সময় তোমার একটি বা একাধিক প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে ধারা। তো ধারাতে আমরা মূলত দুটো ধারা নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো এখন যে ভিডিওতে তোমরা মূলত সমান্তর ধারা নিয়ে আমরা কথা বলবো। সমান্তর ধারা তুমি যদি আগের বছর প্রশ্ন যদি দেখো, তাহলে দেখবে এখান থেকে সবসময় এক বা একাধিক প্রশ্ন এসেছে। তো আমরা তো সবসময় অঙ্ক করি, অঙ্কের কথা বলি, বা আমরা বিভিন্ন ভাবে হচ্ছে যে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো আসো, আজকে আসলে আমরা অঙ্ক না করে আমরা কিছু গল্প করি। মানে গল্পটা করলে কেমন হয়? গল্প তো সবাই পছন্দ করো, কি বলো? আচ্ছা, আসো আমরা একজন লিজেন্ডের গল্প আমরা জানি। তো এই লিজেন্ড কে, এটা মানে তোমরা কি নাম জানো? এই যে এদিক দিয়ে একটু তোমার জুলফি বের হয়েছে দিক দিয়ে, এই যে জুলফি বের তারপরে এই যে ফর্সা একটা লোক, দেখে মনে হচ্ছে কেমন জানি জার্মান জার্মান মনে হচ্ছে। তাই না? একটু ওরকম একটা চেহারা, ওরকম। আচ্ছা, তো এই লোকের একটু গল্প আমরা শুনি। এই লোকের নাম হচ্ছে কার্ল ফ্রেডরিক গস। হ্যাঁ, বা তোমরা যারা জাফর ইকবাল স্যারের বই পড়ো, ওখানে উনি যদিও ওনাকে গাউস নামে লিখেছে, আসলে ওনার নাম হচ্ছে যে গস। হ্যাঁ, গস। তো ওর নাম ফ্রেডরিক গস নামেই উনি পরিচিত, এবং গণিতে ওনার ভীষণ বড় রকমের ভূমিকা আছে। তো ওনার একটু গল্প আমরা শুনি। তো উনি ছিল খুব মানে ডান পিটে, মানে দুষ্ট টাইপের ছিল আর কি। তো উনি যখন স্কুলে পড়তেন, তখন হচ্ছে উনি তোমার হচ্ছে যে থার্ড গ্রেডের স্টুডেন্ট, মানে আমরা যাকে বলি ক্লাস 3। তো প্রচন্ড দুষ্টামি করছিলেন উনি ক্লাসের মধ্যে, অন্য স্যাররা স্টুডেন্টরা দুষ্টামি করছিল। তো ওনার হচ্ছে যে ওনার যে টিচার, তো টিচার এসে একজন ম্যাডাম, তো ম্যাডাম এসে বললে, বাবুরে তোমরা এত দুষ্টামি কেন করতেছো? এটা নিয়ে উনি অনেক কথাবার্তা বলতেছে, আসলে কেউ কথা শুনতেছে না, সব দুষ্টামি চালাই যাচ্ছে। তো ম্যাডাম বিরক্ত হয়ে বললো, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি বুঝতে পারছি তোমাদের শায়েস্তা করতে হবে কিভাবে। তোমরা প্রত্যেকে যে এক, একের সাথে দুই, দুইয়ের সাথে তিন, তিনের সাথে চার, চারের সাথে পাঁচ, এরকম করে করে প্রত্যেকে এই থেকে 100 পর্যন্ত যোগ করে আমার কাছে নিয়ে আসো। যদি আনতে না পারো, তাহলে তোমাদেরকে আমি কঠোর শাস্তি দিব। তো ম্যাডাম তো এটা চিন্তা ভাবনা করে ম্যাডাম এটা লিখে ম্যাডাম কাজ করতেছে। দেখা গেল একটু পরে একটা ছেলে দুষ্টামি করা শুরু করছে। তো উনি বললো, এই ছেলে তুমি কেন দুষ্টামি করতেছো? তোমার মানে প্রবলেমটা কি তোমার? ও বলে যে, ম্যাম আমি তো অঙ্কটা আসলে করে ফেলছি। ম্যাডাম বলে, আরে আশ্চর্যজনক অবস্থা, তুমি কিভাবে অঙ্কটা তুমি করে ফেললা? দেখি তো। দেখে যে সত্যি সত্যি অঙ্কটা করে ফেলছে। তো এখন এত দ্রুত সময়ে একটা ক্লাস 3 এর বাচ্চা এতগুলো যোগ সে আসলে করলো কিভাবে? ম্যাডাম একটু হতচকিত হয়ে গেল। এরপর ম্যাডাম ওর খাতা দেখতে চাইলো। এটা আসলেই তো সে একটা সিস্টেম অঙ্কটা করছে। কিভাবে অঙ্কটা করছে সে দেখো। গস যে যেটা করলো, সে করলো যে ম্যাডাম যেটা করতে দিছে, তো ম্যাডাম বের করতে দিছে তাকে যোগফল। ম্যাডাম তাকে যোগফল বের করতে দিছে। সেই যোগফলটা কত? যোগফল ইকুয়াল টু হচ্ছে 1+2+3+4+5, এরকম আমি যেতে 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 100 পর্যন্ত যোগফল। গস করলো কি, সে নিচে আবার লিখছে যোগফল, আবার যোগফল লিখছে। যোগফল লিখে সে এবার এটাকে উল্টা করে লেখা শুরু করছে। এবার লিখলো সে যোগফল ইকুয়াল টু 100+99+98, যোগ হচ্ছে 97, তারপরে যোগ হচ্ছে 96, যোগ ড্যাশ 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 যোগ 1। উল্টা করে লিখছে। উল্টা করে লেখার পরে সে একটা আঁক দিছে, একটা টানছে। টান দিয়ে সে দেখলো এখানের মধ্যে এ হচ্ছে একটা, এই যোগ করলে 101, যোগ আবার আরেকটা 101, আবার এখানের মধ্যে এই আরেকটা 101, আবার এই যে আরেকটা 101, এইভাবে এই আরেকটা 101। এইভাবে সবগুলো, তাহলে আমাদের 97, এখানে 95 সাথে আমার এখানে 6, সব 101 পেতে পেতে তাহলে আমরা সবগুলো 101 পাবো। এবং শেষ পর্যন্ত আমাদের এই লাস্ট 101 আমরা কি পাবো? তাহলে এরকম কয়টা 101 আসলে আমরা পাচ্ছি? আমরা পাচ্ছি এই যে 1 থেকে 100 পর্যন্ত কয়টা সংখ্যা? 100টা সংখ্যা। তার মানে এখানে 120 101 পাচ্ছে। তাহলে সে যেটা করলো, সে লিখলো 2 ইন্টু যোগফল, মানে দুটো যোগফল।
দুটো যোগফল ইকুয়াল টু হচ্ছে এত। ওকে, এখন এখানে তাহলে আমাদের কত বের হয় যে দুটো যোগফল ইকুয়াল টু হচ্ছে আমাদের 101 কত পিস, 100টা 101 ইন্টু 100টা 101। আচ্ছা, তাইলে সে দেখলো তাহলে শুধু যোগফল ইকুয়াল টু হবে আমাদের এই 101 ইন্টু 100 ডিভাইড বাই 2। তাহলে কাটাকাটি করলে এখান থেকে 50, তাহলে 50 ইন্টু 101 আমি যদি গুণ করে দেই তাহলে আমরা এই যোগফলটা পেয়ে যাব। গস এটা করতে 2-3 মিনিট সময় লাগছে। ম্যাডাম তো ভাবছে ধরো 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে নিশ্চিত ওদের 1 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, তো ম্যাডাম খুব অবাক হয়ে গেল এই সূত্র দেখে। তো এখান থেকে গস যখন তোমার সে 4th গ্রেডে পড়ে, মানে ক্লাস 4 এ পড়ে, তখন সে এটা এই সূত্রটা প্রকাশ করছে। এই সূত্রটা সে কিভাবে করলো, তো সূত্রটা সে কিভাবে দাঁড়ালো দেখো। আমরা মূলত এই প্রথম পদ এবং শেষ পদ, তাই না, যোগ করার পরে কি হয় 101 পাওয়া যায়। তাকে গুণ করা হয়েছে কয়টা পদ সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে। তাহলে তোমার 1 2 3 4 5 6 100 পর্যন্ত 100টা পদ সংখ্যা। তাহলে আমি প্রথম পদ আর শেষ পদ যোগ করে পদ সংখ্যা দ্বারা কি করা হয়েছে, গুণ করা হয়েছে। গুণ করার পরে 2 দ্বারা ভাগ করে দিয়েছে, কারণ আমরা এখানে ডাবল যোগফলটা নিচ্ছি এখানের মধ্যে, যে আমরা দুটো যোগফল নিচ্ছি। মূলত এই দুটো যোগ করলে তো ডাবল যোগফল হয়, আমার তো শুধু লাগবে একটা যোগফল। 2 দ্বারা ভাগ করলে রেজাল্টটা চলে আসতেছে। তাহলে গস যে সূত্রটা দিল, গসের সূত্রটা হচ্ছে সমষ্টি ইকুয়াল টু আমাদের যোগফল, ধারার যোগফল ইকুয়াল টু হচ্ছে যে প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা ডিভাইড বাই 2। এই যোগফলের সূত্র। বা আমরা যদি একে যদি বীজগণিত আকারে লিখি তাহলে যোগফল আমাদের সামেশন এস ইকুয়াল টু হচ্ছে যে প্রথম পদ হচ্ছে এ, শেষ পদ হচ্ছে আমাদের জেড, পদ সংখ্যা হচ্ছে আমাদের এন, নিচে হচ্ছে 2। তাহলে এই হচ্ছে আমাদের গসের সবচেয়ে সিম্পল সূত্রটা, যে আমাদের যোগফল ইকুয়াল টু প্রথম পদ যোগ হচ্ছে যে আমাদের শেষ পদ ভাগ 2 ইন্টু এন। এখন কোন ধরনের ধারার ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের সমান্তর ধারা, সম যোগ অন্তর ধারা। সমান্তর ধারা মানে কি, মানে তুমি যে কোনো দুটা সংখ্যার তুমি যদি বিয়োগফল বের করো একই রকম হবে। 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, 4 থেকে 3 গেলে 1, মানে এরকম একটা ধারা যদি হয়, ধরো প্রথমটা 4, তারপরটা 6, তারপরটা হলো 8, তারপরটা 10, তারপরটা হচ্ছে 12, তারপরটা 14, এইভাবে যে সমান অন্তর। 6 থেকে 4 বিয়োগ করলে কত থাকে 2, অন্য 8 থেকে 6 বিয়োগ করলে 2, 10 থেকে 8 বিয়োগ করলে 2, 12 থেকে 10 বিয়োগ করলে 2। এটা বলে সমান্তর ধারা। গুণোত্তর ধারা বলবো তখন আমরা দেখবো কিভাবে এটা গুণ আকারে কিভাবে বাড়ে। তো এই একটা সূত্র আমরা শিখলাম। আচ্ছা, এখন পদ সংখ্যা বের করার জন্য গসের যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে পদ সংখ্যা বের করার জন্য গসের পদ সংখ্যা ইকুয়াল টু হচ্ছে আমাদের শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1। এটা ছিল গসের পদ সংখ্যা সূত্র। তাহলে পরে ধরো আমরা এখানের মধ্যে যে অ্যাপ্লাই করি, এই সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমাদের শেষ পদ, হ্যাঁ, বিয়োগ প্রথম পদ, তাহলে কত হয় 99 হয়, ডিভাইড বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত, 2 থেকে গেলে 1, তাহলে 99 থাকে, যোগ 1, তাহলে 100টাই হয়। হ্যাঁ, তুমি বলবা যে ভাই এখানের মধ্যে আপনি তো যে এই এক্সট্রা যোগ 1 করতে লিখছেন, ওই যে তুমি যখন শেষ পদ প্রথম পদ যখন বিয়োগ করতে, তুমি আসলে যে একটা পদ তুমি এখানে কম হিসাব করতেছো। যখন তুমি এভাবে করো, তুমি এখানের মধ্যে যখন তুমি গ্যাপটা বের করতেছো, তুমি তখন একটা সঙ্গে কম হিসাব করতেছো, সেই জন্য এখানে একটা যোগ করে দেওয়া হয়। তার পদের সংখ্যা n ইকুয়াল টু আমরা বলতে পারি আমাদের শেষ পদ হচ্ছে জেড মাইনাস প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অন্তর হচ্ছে ডি, যোগ হচ্ছে 1। এই একটা সূত্র আমাদের দাঁড়াইলো। এই দুটো, এটা হচ্ছে গসের সূত্র। আচ্ছা, এখন আমরা অঙ্ক করতে গিয়ে তাহলে এই গসের হচ্ছে যে এই বেসিক ফর্মুলা হচ্ছে এটা, যে গস যেটা করছে তোমার, দেখো এই প্রথমটার সাথে শেষটা যোগ করছে, এই 4-এর সাথে 14 যোগ করছে, 6-এর সাথে সে 12 যোগ করছে, হ্যাঁ, এবং 8-এর সাথে সে 10 যোগ করছে, সবগুলো 18, একটা 18, দুইটা 3, সবগুলো কি 18, তাহলে 4টা 18 ইকুয়াল টু 72। আর ফর্মুলা আকারে যদি করা হয় তাহলে হচ্ছে আমাদের প্রথম পদ যোগ শেষ পদ ইনটু আমাদের হচ্ছে পদ সংখ্যা ডিভাইড বাই
2। তাহলে এখানে পদের সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখন এখানে 8টা বের করার আসলে আমাদের সূত্রটা কি? তাহলে সূত্রটা হচ্ছে আমাদের শেষ পদ মাইনাস প্রথম পদ, হ্যাঁ, ডিভাইডেড বাই সাধারণ অন্তর কত? এই 4 থেকে 2 গেলে 2, 6 থেকে 4 গেলে কি 2, 2 যোগ হলো 1। তাহলে পরে আমার থাকতেছে 16 তে 2 গেলে 14, 14 কে 2 দ্বারা ভাগ করলে কত? 7, 7 যোগ 1 ইকুয়াল টু হচ্ছে 8। তো এগুলো হচ্ছে গসের একেবারে বেসিক সূত্র। এখন আমাদের অঙ্ক করতে গেলে আমাদের এক্সট্রা হচ্ছে যে আরো কিছু সূত্র লাগবে, সেগুলো আমরা অঙ্ক করার সময় আমরা বলবো। তুমি ছোটবেলা 9 10 যেটা পড়ছিলা, দেখো গস খুব সুন্দর একটা কথা বলছে, ম্যাথমেটিক্স ইজ দ্য কুইন অফ সায়েন্স এন্ড অ্যারিথমেটিক দ্য কুইন অফ ম্যাথমেটিক্স। যে তোমার যে আমরা যে পাটিগণিত করি সে হচ্ছে যে ম্যাথমেটিক্স এর কুইন। কত সুন্দর একটা কথা সে বলছে। দেখো যে গস ওর আরো কিছু আমরা কোটেশন পড়ি, ইট ইজ নট দ্য নলেজ বাট দ্য অ্যাক্ট অফ লার্নিং, not the possession of but the act of getting there which grants the greatest enjoyment। দেখো যে বলছে এটা তো আসলে যে জ্ঞান কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না, গুরুত্বপূর্ণ ব্যাপার কোনটা? বিষয় হচ্ছে যে অ্যাক্ট অফ লার্নিং। এই যে তোমার শিখন প্রক্রিয়াটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, এবং তোমার জ্ঞানটা তোমার কিভাবে দখলে আসলো এটা খুব গুরুত্বপূর্ণ না। যে তোমার যে দখলে অনেক জ্ঞান এটা খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু না, বাট দ্য অ্যাক্ট অফ গেটিং দেয়ার, তুমি কিভাবে জ্ঞানটা অর্জন করলা এই জিনিসটা হলো ইম্পর্টেন্ট। হুইচ গ্রান্টস দ্য গ্রেটেস্ট এনজয়মেন্ট, এটা হচ্ছে তোমার আসল আনন্দদায়ক ব্যাপার। আমরা পড়ার সময় যেটা মনে করি সেটা হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে যদি আনন্দ যদি না পায় স্টুডেন্টরা, তখন এই শিক্ষাটা হচ্ছে তেমন একটা ফলপ্রসূ হয় না। তো আমি সবসময় চেষ্টা করি যে আমাদের যে পি স্কোয়ার এতে আমি ট্রাই করি সবসময় যে এখানে যাতে আমাদের শিক্ষাটা যাতে আমাদের আনন্দপূর্ণ হয়। তো এটিপিতে তোমাদেরকে আমি যেটা চেষ্টা করছি যে তোমরা যাতে যে শিখন প্রক্রিয়াটা যাতে তোমাদের আনন্দপূর্ণ হয় এবং তোমরা যাতে বুঝে বুঝে পড়ো। যে এই অঙ্কটা মুখস্থ করার কোনো কিছু নাই, তুমি হচ্ছে এখানে যে তুমি এখানে দেখে দেখে তুমি আমাদের কথাগুলো বুঝে বুঝে জিনিসটা পড়ো। ওকে, তাহলে আমরা কিছু কমন ফর্মুলা নিয়ে আমরা একটু আলোচনা করি। তুমি ছোটবেলায় সেই ফর্মুলাগুলো পড়ছো। সেই ফর্মুলাগুলো কি কি? যে প্রথম ফর্মুলাটা আমরা পড়বো এন তম পদ, এন তম পদ। ব্যাপারটা কেমন? ধরো তোমার একটা ধারা হচ্ছে এরকম 4 প্লাস 8 প্লাস 12 প্লাস 16 প্লাস 20, বুঝতেছো 4 4 করে বাড়ছে। এই 8 থেকে 4 গেলে 4, 12 থেকে 8 গেলে 4, 16 থেকে 12 গেলে 4, তো সমান্তর ধারা। এখন প্রথম পদ হচ্ছে 4, দ্বিতীয় পদ হচ্ছে 8, তৃতীয় পদ হচ্ছে 12, চতুর্থ পদ হচ্ছে ধরো 16, পঞ্চম পদ 20, এরকম ধরো বলো 29তম পদটা কত হবে? এখানে যদি আমরা যদি ধরো এখানে হিসাবটা কি আসতেছে এখানের মধ্যে, তাহলে সূত্রটা হচ্ছে n তম পদের এই জায়গাটা যদি তুমি চিন্তা করো, তাহলে এখানের মধ্যে প্রথম পদ হচ্ছে কত আমাদের 4, তাই না? আচ্ছা, সেকেন্ড পদটা আসলে কত? সেকেন্ড পদটা হচ্ছে আমাদের এই 4 প্লাস 2 মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর। আবার দেখো আমাদের যে থার্ড পদটা এটা করতে গেছে, এটা আসছে ধরো আমাদের a প্লাস n মাইনাস 1 ইন্টু কয়টা আমাদের হলো সরি এখানে থার্ডটা তো আমার, তাহলে 3 হবে এখানের মধ্যে। তাহলে দেখো তো হিসাব আসছে কিনা? তাহলে 2 থেকে 1 গেলে 1, 4 একে 4, তাহলে এখানে কত 8, আর এখানে দেখো তো কত আমাদের 4 প্লাস 3 থেকে গেলে 2, তাহলে 2 ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে কত 8 ইকুয়াল টু 12। জিনিসটা হলো এরকম যে তোমার এখানের মধ্যে এই যে 4 8 12 তারপর তোমার ধরো 16, এটা আসলে কি আসছে? প্রথম পদ তোমার হচ্ছে এ, ওকে এ। আচ্ছা, দ্বিতীয় পদটা যেটা হয়েছে তোমার প্রথম পদের সাথে তোমার আমাদের একটা সাধারণ অন্তর যোগ হয়েছে। কি হলো প্রথম সাধারণ অন্তরটা? তাহলে আমরা দ্বিতীয় পদের মধ্যে আমাদের কি যোগ হয়েছে? মূলত এই এতটুকু সাধারণ অন্তর কি এগুলো যোগ হলো। আবার 3 নম্বরটা যখন তুমি বের করতে তখন মূলত তোমার এখানে এতটুকু পরিমাণ সাধারণ অন্তর যোগ হয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের সূত্রটা আসলে কি দাঁড়ায়? n তম পদের সূত্রটা দাঁড়ায় আমাদের যে n তম পদ ইকুয়াল টু হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যদি বলে অষ্টম পদ বের করো, তাহলে তুমি প্রথম পদ আছে 8 মাইনাস 1 ইন্টু ডি, মানে 7d হবে। এইভাবে আমরা খুব ইজিলি অঙ্কর সূত্রটা বের করে ফেলতে পারি। আচ্ছা, এখন আসো আমাদের
সমষ্টির আলাদা সূত্র কি আছে ছোটবেলায় যেটা পড়ছি, ছোটবেলা পড়ছো সমষ্টির সূত্র ইকুয়াল টু n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ছোটবেলায় পড়ছো। ছোটবেলায় আর কি কি সূত্র পড়ছো দেখো তো, যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11। দেখো তো প্রথম দুটো সংখ্যা যোগফল কত, 4। প্রথম তিনটা যোগফল কত দেখো তো, 4 5 9, এবং দেখো 9 7 কত 16। তা প্রথম চারটা যোগফল কত, প্রথম চারটা যোগফল হচ্ছে যে 16, 16 সাথে 9 যোগ করলে কত 25। তাহলে প্রথম পাঁচটা যোগফল হচ্ছে যে কত 25, তাই না? তাহলে এখানের মধ্যে আমাদের দেখো আমরা তো এখানে এটা আসলে কি 1 3 5 7 এরা কি, এর হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে পরে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টির যে সূত্র সেটা হচ্ছে যতটা তোমার সমষ্টি বের করতে বলছে তত স্কোয়ার। দেখো প্রথমটার যোগফল হচ্ছে 1, প্রথম দুইটা যোগফল হচ্ছে 2 স্কোয়ার, প্রথম তিনটা যোগফল হচ্ছে 3 স্কোয়ার, প্রথম চারটা যোগফল হচ্ছে 4 স্কোয়ার, প্রথম পাঁচটা যোগফল হচ্ছে 5 স্কোয়ার। আমরা পেলাম প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে n স্কোয়ার বিজোড় সংখ্যার ক্ষেত্রে। আচ্ছা, জোড় সংখ্যার ক্ষেত্রে তোমার অবশ্য এখানে সূত্রটা একটু ধরো আমরা চেঞ্জ করি, কেমন হবে জিনিসটা। ধরো প্রথম n সংখ্যা, তাহলে 2 4 6 8। তাইলে আমাদের এখানে যে সূত্রটা হচ্ছে দেখো আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের প্রথম দুটোর আমরা যোগফল কত 6, প্রথম ধরো তোমার তিনটা, তাহলে তোমার যোগফল কত আসলো, যোগফল আসলো তোমার 6 6 12। প্রথম চারটা যোগফল দেখো আসলো কত 20। এখানে আসে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এখানে আমাদের n ইন্টু n প্লাস 1। দেখো তো মিলি কিনা জিনিসটা। তাহলে প্রথম দুটো সমষ্টি, তাহলে আমাদের প্রথম দুটো হচ্ছে আমাদের 2 ইন্টু 3 কত 6, প্রথম তিনটা তাহলে আমাদের 3 ইন্টু 3 প্লাস 1 তাহলে কত হয় আমাদের 3 4 12 হয় কিনা। প্রথম চারটা দেখো তো কত, প্রথম চারটা হচ্ছে তাহলে আমাদের যে 4 ইন্টু 4 প্লাস 1 তার মানে 5, তাহলে আমাদের 4 ইন্টু 5 ইকুয়াল টু হচ্ছে কত 20। তাহলে তাহলে আমাদের সূত্র দাঁড়ালো প্রথম n সংখ্যক জোড় সংখ্যার জন্য যোগফল হচ্ছে আমাদের n ইন্টু n প্লাস 1, এইভাবে বের করে ফেলতে পারবা। আচ্ছা, আর তোমার এখানে আমাদের আর নতুন কোনো সূত্র এখানের মধ্যে লাগবে না। ঘন সমষ্টি বর্গ সমষ্টি সূত্র তোমরা দেখতে পারো, কিন্তু এই জাতীয় অঙ্ক খুব একটা আসে নাই। আসো আমরা এতক্ষণ যে সূত্রগুলো শিখলাম সেগুলো কাজে লাগিয়ে আমরা কিছু অঙ্কে জিনিসটা কাজে লাগাই। বলছে এই ধারাটা 22তম পদ, প্রথমে দেখি কোন ধারাটা, এই ধারাটা কেমন ধারা দেখি। প্রথমটা হলো 3, পরেরটা হলো 5, পরেরটা 7, তাহলে বাড়তেছে কত করে 2 2 করে বাড়তেছে, তার মানে এটা সমান্তর ধারা, সমান্তর ধারা। 22তম পদ কত, তাহলে পরে এখানে আমাদের প্রথম পদ হচ্ছে ধরো এ, আমরা জানি nতম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে আমাদের প্রথম পদ এ হচ্ছে যে 3 প্লাস n মাইনাস 1, 22তম পদ বলছে, তাহলে 22 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে যে আমাদের 21 ইন্টু ডি। ডি মানে হচ্ছে কি সাধারণ অন্তর, তো 5 থেকে 3 গেলে যত বা 7 থেকে 5 গেলে যত হয় তত, তাই সাধারণ অন্তর হচ্ছে আমাদের কত 2। তাহলে পরে আমাদের থাকতেছে 3 প্লাস 21 দুগুণে 42। তাহলে আমাদের এখানে যোগ করার পরে যে আমাদের রেজাল্ট হচ্ছে যে কত 45। ওকে, তো এখন এখানের মধ্যে আমাদের তাহলে যদি মনে হয় যে আমরা আসলে যে এভাবে ধরো করব না, আমরা চাচ্ছি অন্য কোনো ধরো সিম্পল কোনো ওয়ে আছে কিনা যে আমরা এত হিসাব নিকাশ করবো না, এটা নিজে একটা সিম্পল ওয়ে। কিন্তু তুমি পরীক্ষার সময় যেটা করতে পারো সেটা আমি তোমাদের আরেকটা শর্টকাট তুমি দেখাবো এই মুহূর্তে না, এটা মুখে মুখে করো। তুমি এই লাইনটা তুমি লিখলে না, মুখে মুখে করো যে তাহলে প্রথম পদ প্লাস n মাইনাস 1, n হচ্ছে কত 22, তাহলে 21 ইন্টু ডি, ডি মানে কত 5 থেকে 3 গেলে 2, তাহলে এতটুকু তুমি লিখো 21 দুগুণে 42, 42 3 45, এতটুকু করে অঙ্কটা মিলে ফেলতে পারবা। আমি আর একটু শর্টকাট তোমাকে দেখাবো, সেটা এখন না। বলছে এই ধারার 11তম সংখ্যা কত, তাহলে আমরা যাকে চালাকি করি, তাহলে আমরা 11তম সংখ্যা হচ্ছে আমরা প্রথম পদ
যোগ এন মাইনাস ওয়ান, এন মানে কত 11, এন মানে কত 11, এন মাইনাস ওয়ান সমান কত 10 ইন্টু ডি, ডি মানে কত 9 থেকে 5 গেলে যত 4, 11 থেকে 3 গেলে 4, এই হলো আমাদের 45। এইভাবে আমরা রেজাল্ট মিলে ফেলতে পারি। আচ্ছা, এর মধ্যে ধারাটির কোন পদ 302, দেখো এবার কিন্তু এন পদ বের, এন এর নাম্বারটা বলছে কত। এখন আমরা জানি এন তম পদ সমান 300, এন তম পদ সমান হচ্ছে এখানে কত 302, রাইট। তাহলে এন তম পদের সূত্র আমরা জানি, এন তম পদের সূত্রটা হচ্ছে আমাদের এ, প্রথম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি মানে হচ্ছে এটা থেকে এটা গেলে যত, এটা থেকে এটা গেলে আমাদের যত আসে, এটা হচ্ছে না সরি, এটার 5+8 হবে, 5+8। তাহলে মানে আমরা 5 থেকে 8 বিয়োগ ফল 8, 11 থেকে 8, 14 থেকে 11 এইভাবে মানে 3 করে বাড়তেছে। তাহলে পরে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে 5 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে কত 3 সাধারণ অন্তর। তাহলে আমাদের এই 11 থেকে 8 গেলে যত, বা 8 থেকে 5 গেলে যত, বা দ্বিতীয় থেকে প্রথমটা বা তৃতীয় থেকে দ্বিতীয়টা বিয়োগ করে বের করা যাবে। ইকুয়াল টু আসলো তোমার এখানে 302। এখন ভাই তুমি পারবা এটা। এখন তুমি যদি এখানের মধ্যে আমাদের n মাইনাস ওয়ান ইন্টু 3 ইকুয়াল টু এদিকে আমাদের যে 302 এর লগ এখানের মধ্যে কত হবে টবে, এটা তুমি এখানের মধ্যে হিসাব নিকাশ করে বের করে ফেলতে পারবা। হ্যাঁ, এখানের মধ্যে আসলো তোমার ধরো -5 হলে এদিকে 297, আবার 3 দ্বারা ভাগ করে দিলে এখানে থাকে আমাদের 99, মানে আমাদের n মাইনাস ওয়ান ইকুয়াল টু 99 এবং n ইকুয়াল টু 100, এই মুখোমুখি জিনিসটা করে ফেলা যায়। আচ্ছা, এগুলো করার জন্য আমরা পরীক্ষার হলের মধ্যে নির্দিষ্ট কোনো শর্টকাট আছে কিনা দেখো, আমি বলবো তুমি অবশ্যই অঙ্ক করবা, মূল নিয়মে অঙ্ক করবা। কোন নিয়মে করবা? মূল নিয়মে করবা। যেভাবে আমি সূত্রগুলো যেটা বলছি, মূল নিয়ম মানে কি? মূল নিয়ম মানে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তারপর হচ্ছে তোমার এস এন এর যে সূত্র, এইসব নিয়মে তুমি করবা, শর্টকাটে যাবা না। এরপরও যদি কেউ যদি মনে করে সে অঙ্কের মধ্যে যথেষ্ট দখল আছে এবং শর্টকাটে সে করতে পারে, তা তাদের ক্ষেত্রে আমি কিছু জিনিস বলি। এটা সবার জন্য না, এটা হচ্ছে যে নট ফর অল, নট ফর অল। দেখো এখানে আমি কিভাবে অঙ্ক না করে কি হিসাব করি দেখো। প্রথম দেখো আমাদের যে 3 প্লাস 5 প্লাস 7, এটা আমরা একটু বিশ্লেষণ করি। বলছে এটা 22তম পদ কত, আমরা একটু এটাকে আমরা এটার একটু বিচার বিশ্লেষণ করি, তাহলে ধরো আমাদের একটু হিসাবটা করতে সুবিধা হবে। তোমরা জাস্ট এখানের মধ্যে কিছু জিনিস দেখতে পাবা। এটাকে আমি এদিকে সেপারেট করে লিখি। দেখো যে 3 প্লাস 5 প্লাস 7, এটাকে বলছে আমাদের 22তম পদটা কত। দেখো তো এখানের মধ্যে আমাদের তিনটা কি প্রথম পদ, তাই না? 3 হচ্ছে প্রথম পদ। আচ্ছা, 5টা কত নম্বর পদ? 2 নম্বর পদ। আচ্ছা, এখন প্রথম পদের সাথে যেটা করবো, প্রথমে তুমি সাধারণ অন্তর কত 2, 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, সাধারণ অন্তরটা তুমি এখানের মধ্যে গুণ করো। আচ্ছা, গুণ করলে কত হয়? 2 একে 2, 3 মিনিটের জন্য কত লাগবে? আরো একটা প্লাস 1 লাগবে। আচ্ছা, এখন হচ্ছে 5 কত নাম্বার সংখ্যা? 2 নাম্বার সংখ্যা, তাহলে আমাদের ইন্টু 2, আমরা 2 দিলাম, 2 ইন্টু আমাদের সাধারণ অন্তর। এখন 5 মিনিটের জন্য কত লাগবে? তোমার একটা প্লাস 1 লাগবে। আচ্ছা, 3 নাম্বার সংখ্যা আসি, তাহলে আমাদের 3 নাম্বার সংখ্যা সাধারণ অন্তর দিয়ে তুমি গুণ দাও, তাহলে 3 দুগুণে 6, আর 7 মিনিটের জন্য নিচে একটা কি প্লাস 1। দেখো তো, আচ্ছা এরপরটা ধরো তোমার হচ্ছে যে 9, এরপরটা দেখো তো এরকম হয় কিনা। তাহলে আমাদের 4 নাম্বারটা ইন্টু সাধারণ অন্তর প্লাস 1। দেখো তো, এই হচ্ছে আমাদের 2 একে 2 যোগ 1 3, 2 দুগুণে 4 যোগ 1 5, 3 দুগুণে 6 যোগ 1 7, 4 দুগুণে 8 যোগ 1 9। তার মানে তোমার প্রথমটার জন্য 1 ইন্টু সাধারণ অন্তর যোগ 1, দ্বিতীয়টার জন্য 2 ইন্টু সাধারণ অন্তর যোগ 1, 3 ইন্টু সাধারণ অন্তর যোগ 1, 4 ইন্টু সাধারণ অন্তর যোগ 1, তাইলে 22টা তো হচ্ছে 22 ইন্টু সাধারণ অন্তর যোগ 1। বুঝতে পারছো? তাহলে 22 দুগুণ হচ্ছে 44, 44 এর 1 হচ্ছে 45। এইভাবে তুমি অঙ্কটা না করে এটা হিসাবটা করা যাবে। ধরো এই নিয়মে যদি আমরা যদি এটা যদি সলভ করি, যে আমাদের 5 প্লাস 9 প্লাস 13
এটার 11তম সংখ্যা কত বলছে দেখো। এখন দেখো এখানের মধ্যে তাহলে আমরা এটাকে শর্ট ক্লিক করে লিখতে হবে। তাহলে প্রথমটার জন্য 1 ইন্টু সাধারণ অন্তর কত, 9 থেকে 5 গেলে 4, 13 থেকে 9 গেলে 4, তাহলে 1 ইন্টু সাধারণ অন্তর যোগ কত লাগবে, 1 লাগবে 5 মিনিটের জন্য। আচ্ছা, এবার আসলে 9 কেমনে, এটা দ্বিতীয় সংখ্যা ইন্টু সাধারণ অন্তর যোগ 1। হ্যাঁ, তৃতীয় সংখ্যা দেখো, এটা হচ্ছে আমার 3 ইন্টু সাধারণ অন্তর যোগ 1। তাহলে 11 নম্বর সংখ্যা হচ্ছে আমাদের 11 ইন্টু সাধারণ অন্তর যোগ 1 ইকুয়াল টু 45। এই জিনিসগুলো করার জন্য তোমাকে এক্সপার্ট হইতে হবে এবং তোমাকে দীর্ঘ প্র্যাকটিস করা লাগবে। এখানে দেখো তো আমরা ধারাটির কোণ পদ 383, এটাকে আমরা আমাদের যে শর্টকাট নিয়ম আমরা করতে পারি কিনা দেখো। তাহলে আমাদের এখানে আমরা এটা সিম্পলি লিখি। তাহলে এটাকে সিম্পলি লিখলে প্রথম পদ 1 ইন্টু সাধারণ অন্তর কত, 8 থেকে 5 গেলে 3, 11 থেকে 8 গেলে 3, আর এই 5 বিয়োগের জন্য তোমার কত লাগবে, 3 থেকে 3, এখানের মধ্যে একটা কি লাগবে, 2 লাগবে। আবার এই 8টা আমাদের সেকেন্ড যে সংখ্যাটা সেটা আসলে কত, তাহলে 2 নাম্বার সংখ্যা ইন্টু সাধারণ অন্তর যোগ কত, 2, 3 2 5, 3 2 6, 6 2 8। আচ্ছা, 3 নাম্বারটা দেখো তো, তাহলে আমাদের 3 নাম্বার ইন্টু সাধারণ অন্তর যোগ 2, তাহলে 3 তারিখে 9, 9 দিয়ে কি 11। তাহলে দেখো তো আমরা প্রথম সংখ্যা কত আমাদের 5, দ্বিতীয় সংখ্যাটা আমাদের কত 8, তৃতীয় সংখ্যাটা আমাদের কত 11। তাহলে এই একের সাথে আসলে আমাদের 5 এর একটা সম্পর্ক আছে, 2 এর সাথে 8 এর একটা সম্পর্ক আছে, আর 3 এর সাথে 11 এর একটা কি আছে, সম্পর্ক আছে। দেখো তো আমরা এই 5 থেকে আমরা 1 কেমনে পাইতে পারি দেখো, 5 যে প্রথম সংখ্যা কেমনে পাইতে পারি দেখো, এই দুটোতে যোগ ছিল তাই না, এগুলো সবগুলো যোগ। তাইলে 5 এর লগে আমরা কি 5 পাওয়ার জন্য আমরা কি 2 যোগ করছিলাম, তাহলে আমরা এখন 2 মনে মনে বিয়োগ করে দেই। তাহলে 5 থেকে 2 গেলে কত, 5 থেকে 2 গেলে 3 থাকে, আর এই 3 কি সাধারণ অন্তর, আমরা গুণ করছিলাম। এখন আমি চাচ্ছি একদম মৌলিক একে চলে আসবো, তাই 3 দ্বারা ভাগ করে দিলে কত আসে আমাদের 1 চলে আসে। জিনিসটা মানে বুঝো না, আমি আবার বলি, এই যে 5, এই 5 কে আমি কি করলাম, এই +2 এখান থেকে বিয়োগ করে দিছি, তার মানে 3। এখন এই 3 কে আমি সাধারণ অন্তর দিয়ে ভাগ করে দিছি, ভাগ করলে কত আসে 1 আসে। না বুঝে থাকলে 8টা তোমাকে বুঝাই। তাহলে 8 এর জন্য তুমি এই যে +2 এটাকে বিয়োগ করে দিলা, তাহলে কত থাকলো আর 6 থাকলো। সেই 6 কে তুমি সাধারণত 3 দ্বারা কি করে দিবা, ভাগ করে দিবা, ভাগ করে দিলে কত থাকে 2 থাকে। তাহলে আমাদের 8 হচ্ছে কি আমাদের সেকেন্ড সংখ্যা। প্যাটার্নটা বোঝার চেষ্টা করো। এই যে আমাদের যে 11, 11 আমাদের কি হবে 3 নম্বর সংখ্যা, কি হয়, কারণ 11টা হচ্ছে আমাদের 11 -2 ভাগ কত আমাদের সাধারণ অন্তর। তাহলে আমাদের 11 থেকে 2 গেলে হলো 9, 9 থেকে 3 গেলে কত 3। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কত নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা। বলতে ধারাটির কোন পদ 383, তাহলে আমাদের ধরো কোন পদ 11, আমরা 11 থেকে সাধারণত 2 বিয়োগ করে 3 দ্বারা ভাগ করে দিচ্ছি, ইকুয়ালটা আসলে কত 3। তাহলে যদি বলে কোন পদ 383, তার মানে 383 ইন্টু 2 ভাগ হচ্ছে কি সাধারণ অন্তর, তাহলে ইকুয়ালটা কত আসে, 383 থেকে 2 গেলে 300, তোমার হচ্ছে যে 81, 381 কে যদি তুমি ভাগ করে 3 দ্বারা তাহলে 127। এখন যেটা বললাম এটা হচ্ছে একেবারে সুপার শর্টকাট, সুপার শর্টকাট। মনে থাকলে ভালো, না মনে থাকলে কিছু করার নাই, কোনো প্রয়োজনও নাই। হ্যাঁ, পারলে তুমি এইভাবে করে ফেলতে পারো। আমি এরকম করে অঙ্কন অনেক সময় করি, অনেক সময় করে না, অনেক সময় যেমন খুশি আমনে করি। ওকে, এখন আসো আমরা কিছু ছোট ছোট আমরা কিছু সমষ্টি আমরা এরকম বের করি। হ্যাঁ, দেখো যে এখানের মধ্যে আমরা যে 1 2 3 করে করে 100 পর্যন্ত কত, এটা তুমি সিম্পলি এভাবে করতে পারো। তাহলে আমাদের প্রথম পদ হচ্ছে 1 যোগ শেষ পদ ডিভাইডেড বাই আমাদের হচ্ছে যে 2 ইন্টু কি পদ সংখ্যা। তো পদ সংখ্যা 100 থেকে 1 পর্যন্ত পদ সংখ্যা কয়টা, 100টা। তাহলে আমাদের এই 2 দিয়ে কাটলে কত 50, তাহলে 101 ইন্টু 50। এইভাবে তুমি কিছু জিনিস করতে পারো, কিন্তু আমি তোমাকে বলবো এখানে আমরা কিছু জিনিস একদমই আমাদের এটা তাহলে তুমি করে ফেলতে পারবে, তাই না? আচ্ছা, তাই 1 থেকে 99 পর্যন্ত তুমি, আচ্ছা তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে এটা কিভাবে করবো। তাহলে একই আমরা সিম্পল যে সিস্টেম আমরা করলাম, আমরা জানি এখানের মধ্যে আমরা যেটা আমাদের যোগফলের সূত্র যেটা জানি সেটা হচ্ছে আমাদের, তাহলে আমাদের শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইড বাই হচ্ছে আমাদের এখানের মধ্যে কত 2, এবং এখানে ছিল আমাদের পদ সংখ্যা।
তাহলে আমাদের হচ্ছে যে পদ সংখ্যা কত এখানে, আমাদের পদ সংখ্যা হচ্ছে এখানে বোঝা যাচ্ছে 99টা। তো এইভাবে তুমি হিসাব নিকাশ করে অঙ্কটা করে ফেলতে পারো। আমি তোমাদের কিছু জিনিস এখানের মধ্যে একটু জানতে বলবো, এটাও তুমি বের করে ফেলতে পারো। হ্যাঁ, এটাও বের করে ফেলতে পারো। এখন আসলে কিছু বিউটিফুল জিনিস আমরা শিখি, সেটা হচ্ছে যে যদি মনে রাখতে পারো আর কি, যে 1 থেকে 10 পর্যন্ত যোগফল হচ্ছে 55। হ্যাঁ, মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তুমি তো এভাবে তুমি বের করতে ফেলতে পারো। 1 থেকে 10 পর্যন্ত মানে হচ্ছে আমাদের প্রথম পদ, শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইড হচ্ছে 2 আমাদের পদ সংখ্যা কয়টা, পদ সংখ্যা হচ্ছে এখানে আমাদের 10টা। তাহলে আমাদের 11 ইন্টু 10 ভাগ 2, তাহলে এখানে 5 5 55 বোঝা যাচ্ছে। সেকেন্ড বিউটিফুল হচ্ছে আমাদের যে 11 থেকে 20 পর্যন্ত হলে 155, 21 থেকে 30 পর্যন্ত হলো 255, তাহলে 30 থেকে 40 পর্যন্ত হলে 355, 41 থেকে 50 হলে 455, তাহলে আমাদের 51 থেকে 60 হচ্ছে আমাদের 555, 61 থেকে 70 হলো 655, 755, 855, 955। এখন আসো আমাদের এখানে, তুমি বল ভাই আপনি এগুলা পড়াইছেন, মুখস্থ করেছেন কেন, এটা আপনার এগুলো মুখস্থ ভাই কি লাভ হয়েছে, এগুলো করে আমার কি লাভ, আমি তো মুখোমুখি করে ফেলতে পারি। হ্যাঁ, তুমি মুখোমুখি করে ফেলো, কিন্তু এটা করলে তোমার মাঝে মধ্যে কিছু কাজে আসবে। ধরো এইখানে ক্ষেত্রে কাজে আসবে কি হবে, তুমি তো একটু মুখস্থ করে ফেলছো যে এখানের মধ্যে আমাদের ধরো যে 1 থেকে 100 পর্যন্ত ইকুয়াল টু হচ্ছে যে 5050, এটা তুমি জানো। আবার তোমার 1 থেকে তোমার একদম ধরো 50 পর্যন্ত, হ্যাঁ 1 থেকে 50 পর্যন্ত তুমি ধরো সমষ্টি তুমি জানো। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেটা তুমি করতে পারবা, তোমার এখানে 1 থেকে 100 পর্যন্ত যে তোমার যোগফল, কিন্তু 1 থেকে 50 পর্যন্ত বিয়োগ করে দিলে বাকিটা তোমার রেজাল্ট হয়ে যাবে। এখন এই জিনিসগুলো তোমার আসলে ইয়ে করা লাগে না, তোমার এটা ইনফ্যাক্ট হিসাব নিকাশ করার প্রয়োজন হয় না, কারণ এটা তুমি, আমি বলবো তুমি এই শর্টকাট না করে তুমি যোগ করে করতে পারো। কি হবে এখানে আমি বুঝতেছি, আমার হচ্ছে যে শেষ পদ 100, প্রথম পদ হচ্ছে আমার 51, পদ ডিভাইড বাই 2, পদ সংখ্যা হচ্ছে আমাদের 51 থেকে 100 পর্যন্ত পদ সংখ্যা হলো 50টা। এভাবে তুমি শর্টকাটে করে ফেলতে পারবে। এই জাতীয় ক্ষেত্রে এটা শর্টকাটে করা যায়। আবার ধরো আমি আমি মুখস্থ করে কিভাবে করবো, আমি জানি 1 থেকে 100 পর্যন্ত কত 5050, আমার 1 থেকে 10 পর্যন্ত আমি জানি শুধু 55, তাই এই দুইটা বিয়োগ করে দিলে আমি কি জানি রেজাল্টটা পেয়ে যাবো। আবার ধরো এখানে আমরা 1 থেকে 50 পর্যন্ত, এখানে তুমি যদি দেখো 1 থেকে 50 পর্যন্ত এখান থেকে রেজাল্ট তুমি দেখতে পারো। এই জাতীয় অঙ্ক করার সময় আমরা যেটা করি, তুমি বিয়োগ করে করে করতে পারো যে কি হবে, তুমি জানো যে 11 থেকে 20, তুমি এখানের মধ্যে 11 থেকে 20 তুমি জানো 155, তার 30 পর্যন্ত হলো 255, তারপরে 31 থেকে 40 পর্যন্ত হলো তোমার 355, বাকিটা 455। হ্যাঁ, এবি তুমি যোগ করে করতে পারো, এটা একটা নিয়ম। আবার এত কিছু না করে তুমি এখান থেকেও করতে পারো, যে কিছু তুমি করতে পারো। এটা আমি আনছিলাম জাস্ট সিম্পলি এটা দেখানোর জন্য যে আমার হচ্ছে যে 1 থেকে 50 পর্যন্ত যে যোগফলটা 1 থেকে 50 পর্যন্ত মূলত 1275, এবার আমরা বিয়োগ করে করে বিয়োগ করতে পারি। তাহলে দেখো 1 থেকে 50 পর্যন্ত হচ্ছে তোমার 1275। তাহলে এটা করার জন্য আমরা মূলত যেটা করতে পারি, 1275 থেকে আমরা ধরো 1 থেকে 30 পর্যন্ত অংশটা আমরা বিয়োগ করতে পারি। 1 থেকে 30 পর্যন্তের জন্য প্রথম আসো 1 থেকে 10 বিয়োগ 11 থেকে ধরো তোমার হচ্ছে যে 20, 21 থেকে ধরো তোমার 30, এইভাবে করতে পারো। মনে থাকলে থাকলো, না থাকলে তুমি মূল নিয়মে করো। আমি জাস্ট তোমাদেরকে দেখাইলাম যে অঙ্কটা আসলে সৌন্দর্য, অঙ্কটা আসলে অনেক টিমে করা যায়। এইটা দেখার জন্য তোমাকে জিনিসে আমরা অবতারণা করছি। আমি বলতেছি না তুমি এমনি করো, তুমি তো উন্নত করে মূল সূত্র নিয়মে তুমি এখানে করতে পারো, বা যেমন খুশি অমনে করো। আচ্ছা, এখানে দেখো আমাদের বলছে যে এই সংখ্যাটার ক্ষেত্রে যে আমাদের সাধারণ অন্তর্গত, তুমি এটা বিভিন্ন ওইতে তুমি এখানের মধ্যে করতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি এখানে করতে পারো। দেখো যে এখানে আমাদের প্রথম পদ হচ্ছে 1, তাহলে দেখো আমাদের আমরা বলতে পারি যে আমাদের ধারার যে সমষ্টিটা, আমাদের ধারার সমষ্টি তুমি কত সূত্র অ্যাপ্লাই করতে পারো। দেখো তাহলে ধারার সমষ্টি এস এন ইকুয়াল টু হচ্ছে আমরা
যে সূত্রটা আমরা শিখলাম, একদম প্রথমে যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে যে আমাদের n/2 আমাদের 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানের মধ্যে তোমার একটা ধারাটা দেয়া আছে 2500। হ্যাঁ, এখন দেখো তোমার এখানের মধ্যে যে n এর যে মানটা, তোমার এখানে কিন্তু n এর কিন্তু কোনো মান নাই। তাহলে n এর মান বের করার জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে n এর মান বের করার সূত্র আছে, সেটা হচ্ছে আমরা যে শেষ পদ থেকে প্রথম পদ আমরা হচ্ছে যে বিয়োগ করে আমরা সাধারণত দিয়ে ভাগ করতে পারি, ভাগ করে আমরা 1 আবার যোগ করে দিই, যোগ করলে আমাদের আসবে কত সংখ্যা। তাহলে এইভাবে তুমি জাস্ট লম্বা করে তুমি তোমার মতো করে করতে পারো, এই হলো একটা ওয়ে। এটা ছাড়াও তুমি আরো কি কি নিয়ে তুমি করতে পারো, আমি তোমাকে একটু সিম্পল করে জিনিসটা তোমাকে আমি দেখাই। তুমি তোমার কনফিডেন্সের বইয়ের মধ্যে এখানের মধ্যে বিভিন্ন নিয়ম করছে, কিন্তু আমি তোমাকে যেটা করবো সেটা হচ্ছে আমি তোমাকে একটা সিম্পল সূত্র তোমাকে আমি দিব। সেই সূত্র দিয়ে তুমি আসলে অঙ্কটা করে ফেলবে। কিভাবে? তুমি জানো যে সমষ্টি এস এর একটা সহজ সূত্র হচ্ছে আমাদের শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইডেড হচ্ছে আমাদের 2 ইন্টু হচ্ছে আমাদের কি পদ সংখ্যা। পদ সংখ্যার জন্য তুমি যেটা জানো, পদ সংখ্যা হচ্ছে আমাদের ইকুয়াল টু হচ্ছে আমাদের শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1। ওকে, এখন আসলে আমরা সমষ্টির সূত্র যেটা দাঁড়ায় সেটা 2 টু দি পাওয়ার z প্লাস a, আর এদিকে দাঁড়ায় দেখো আমাদের যে লসাগু করি তাহলে আমাদের d, এবং এখানে আমাদের z মাইনাস a প্লাস d। ওকে, এখন দেখো আমরা পুরোটাকে যদি আমরা এক করে ফেলি তাহলে আমাদের থাকলো 2d z প্লাস a ইন্টু z মাইনাস 1 প্লাস d। তাহলে আমাদের সমষ্টির যে একটা ফাইনাল সূত্র দাঁড়াইলো সেটা হচ্ছে যে আমাদের z প্লাস a z মাইনাস a প্লাস d ডিভাইডেড বাই 2d। এইটা একটা নতুন সূত্র, এটা তোমার কনফিডেন্সের বইটার মধ্যে পাবা না, এটা আমরা বানাইছি সূত্রটা। ওকে, তাহলে এখন তোমাকে যে প্রশ্নটা বলছে সেই প্রশ্নের মধ্যে বলছে ধারা সমষ্টি হলো 2500। ওকে, শেষ পদ বলছে তোমাকে 99 যোগ প্রথম পদ বলছে তোমার 1। তাহলে এখানে আমাদের শেষ পদ হচ্ছে 99, প্রথম পদ হচ্ছে আমাদের 1 যোগ হচ্ছে d, এবং আমাদের নিচে থাকে গেল আমাদের 2d। ওকে, তাহলে আমার উপরে থাকতেছে এখানে আসলে আমাদের 100, থাকতেছে আমাদের 100, তাহলে 99 থেকে 1 গেলে 98 প্লাস d, নিচে থাকলো 2d। তাহলে আমাদের 2500 ইকুয়াল টু 100 প্লাস 98 প্লাস d ইন্টু 2d। তাহলে এখন এখানের মধ্যে তুমি যদি কোনাকুনি গুণ করো তাহলে এখানের মধ্যে আমাদের যেটা দাঁড়ায় তাহলে আমরা শূন্য শূন্য কাটাকাটি করে দিই। আচ্ছা, থাকলো আমাদের 25 এর সাথে 2d যদি আমি গুণ করি থাকলো আমাদের 50d। 50d ইকুয়াল টু হচ্ছে আমাদের 98 প্লাস d। তাহলে আমরা যদি পক্ষান্তর করি 50d থেকে এদিকে d আসি, এদিকে আসলো ইকুয়াল টু হলো 98। তাহলে আমাদের 50d থেকে যদি মাইনাস d যায় তার থেকে তাহলে আমাদের 49d ইকুয়াল টু হচ্ছে আমাদের 98। তো 49d সমান 98 হইলে আমাদের d সমান আসলো 2। এইভাবে তুমি এটা সংক্ষেপে মাত্র একটা মাত্র সূত্র ব্যবহার করবা, যে তার সূত্র দিয়ে দাঁড়াইলো সেটা হচ্ছে আমাদের সমষ্টির সূত্র Sn ইকুয়াল টু হচ্ছে আমাদের z প্লাস a ইন্টু z মাইনাস a প্লাস d ডিভাইড বাই 2d। এই সূত্রটা মনে রাখলে তুমি এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারবা। আচ্ছা, এখন এখানে যেটা সমষ্টি কিছু বের করি, তোমরা আশা করি এটা পারবা। তাহলে আমরা 3 6 9 87 টা কেমনে বের করবো? তাহলে আমাদের এখানের মধ্যে বুঝতেছি যে সমান্তর দ্বারা, কারণ 6 থেকে 3 গেলে 3, 9 থেকে 6 গেলে হচ্ছে 3, বুঝতেছি। তাহলে এটা কেমনে বের করবো? শেষ পদ
যোগ প্রথম পদ শেষ পদ মাইনাস প্রথম পদ যোগ সাধারণ অন্তর, তাহলে সব দিকে 3 গেলে 3 ডিভাইড বাই 2d ডিভাইড বাই 2 সাধারণ অন্তর হচ্ছে কি ডি ডি। তাহলে আমার মানে হিসাবটা সহজ হয়ে গেল। এটাকে আমি ব্যবহার করবো, এইটা হচ্ছে তার আমাদের জন্য সহজ হয়ে গেল। তাহলে আমাদের জেড প্লাস এ জেড, তারপর হচ্ছে আমাদের মাইনাস এ প্লাস হচ্ছে ডি। ডি কত? ডি হচ্ছে এখানের মধ্যে 4। ওকে, তারপর হচ্ছে আমাদের আর নিচে হলো 2d, তাহলে 2 ইন্টু ডি হচ্ছে আমাদের 8 থেকে 4 গেলে 4। এখন পারমানেন্ট হিসাবটা সহজ না, করে ফেলতে পারবা। তুমি চাইলে এখানের মধ্যে আলাদা আলাদা করে পদ সংখ্যা, আলাদা করে যোগফল অনেকভাবে তুমি করতে পারো, অনেকভাবে করতে পারো। আলাদা করে এন এর মান পদ সংখ্যা বের করলা, তখন এস এর সূত্র দিয়েও বের করে ফেলতে পারো, তোমার ইচ্ছা, নির্দিষ্ট কিছু না। এই ধারার 22টি পদের সমষ্টি কত? হ্যাঁ, তাহলে এই ধারার 22টি পদের সমষ্টি যদি বলে, তাহলে এখানের মধ্যে তোমার আমার এখানে ধরো, তাহলে আগে এই সূত্রটা প্রয়োগ করা যাবে না, কারণ ওখানে কি আছে? ওখানে আছে আমাদের শেষ পদ প্রথম পদ এভাবে আছে। হ্যাঁ, এখানে কিন্তু এন এর মান দিয়ে দিচ্ছে তোমার, এখানে এন এর মান আছে এবং এখানেও কি আছে? প্রথম পদটা আছে, সাধারণ অন্তরটাও কি আছে। এখানে আমার সূত্রটা যেটা হবে সমষ্টির n/2 আমাদের 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্রটা ব্যবহার করে আমরা আসলে অঙ্কটা সলভ করব। তাহলে আমাদের n হচ্ছে কত? 22, 22/2। আচ্ছা, 2a সমান কত? 3 প্লাস n মাইনাস 1, তাহলে n এর মান কত? 22, n মাইনাস 1 ইন্টু কত? 21 ইন্টু ডি মানে হচ্ছে কত? 5 থেকে 3 গেলে 2। ওকে, তাহলে হিসাবটা করে ফেলতে পারবো না? ইজি হয়ে গেল। তাহলে 7, 12, 17 দ্বারা 25টি পদের সমষ্টি কত? তাহলে আমাদের n/2 কমা 2a প্লাস n মাইনাস 1, n সমান কত? 25, তাহলে n মাইনাস 1 ইন্টু ডি, ডি হলো কত? 12 থেকে 7 গেলে কত? 5। এইভাবে অঙ্কটা তুমি করে ফেলতে হবে। 29টি পদের সমষ্টি পারবা। এছাড়া n চল্লিশ পদের যোগফল যদি মাইনাস 144 হয়, তাহলে n এর মান কত? এটা একটু ঠিকই আছে। তাহলে এখানের মধ্যে আমাদের সূত্রটা হচ্ছে আমাদের n/2 2a, ওকে, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ডি দেখো আমরা সবসময় কি সেকেন্ডটা থেকে প্রথমটা বিয়োগ করি, থার্ডটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করি। 7 থেকে 9 গেলে কত? -2, আমাদের এখানে থাকলো -2। তাহলে এই যে n সংখ্যক পদের যোগফলের যে সূত্রটা n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্রটা দাঁড়াইলো ইকুয়াল টু হচ্ছে আমাদের -144। তাহলে এখানে আসলে আমরা আমাদের করণীয় আমাদের কি দাঁড়ায় দেখো, তাহলে আমাদের n/2, ওকে, আমাদের 18 প্লাস দেখো আমাদের n মাইনাস 1 ইন্টু 2। ওকে, এখন এই পার্টটাকে তুমি যদি মনে করো যে আমার এখানে যে ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এখানে n-2 দিয়ে ভেঙে দিব। তুমি এটাকে চাইলে ভেঙে দিতে পারো, তুমি চাইলে এইভাবেও রাখতে পারো, অ্যাজ ইউ উইশ। তো -2 দ্বারা যদি গুণ করি, তাহলে আমাদের এখানে থাকলো আমাদের -2n মাইনাসে প্লাস 2। ওকে, থাকলো আমাদের মূলত n/2 18 আর 2 হলো 20 মাইনাস হচ্ছে তোমার 2n ইকুয়াল টু -144। তাহলে থাকতেছে মূলত এখানে n/2, তাহলে আমাদের থাকতেছে 20 মাইনাস 2n, 20 মাইনাস 2n equal to -144। তাহলে দেখো তো আমরা এখানে যদি এখানে হিসাব নিকাশ করলে কি হয় দেখো, n/2 আমরা যদি একটা 10 যদি আমরা কমন নেই, তাহলে আমাদের থাকতেছে মূলত এখানের মধ্যে, সরি 10 কমন নেব, 2 কমন নেব। 2 যদি কমন নেই, তাহলে থাকতেছে আমাদের 10 মাইনাস n,
ইকুয়াল টু হলে আমাদের -144, তাহলে 2 দিয়ে কাটাকাটি গেল, থাকতেছে তাহলে তোমাদের n ইন্টু 10 মাইনাস n ইকুয়াল টু -144। তার মানে আমাদের থাকতেছে 10n মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু -144। সাজাই তো আমরা যে -n স্কোয়ার প্লাস 10n এদিকে চলে আসলো, প্লাস 144 ইকুয়াল কত আসলো, 0 আসলো। তার মানে আমরা এটাকে এই সুন্দর করে লিখি, মাইনাসের বাদ দিয়ে n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144, এইটা আমাদের জন্য ইজি হবে। এখন দেখো আমরা 140 মিলিয়ন টার্ম করবো, আমরা ভাঙবো যাতে এখানে আমাদের কত হয়, 10n হয়। এখন আমাদের 18 8 18 কত, 140, 18 থেকে 8 গেলে 10 হয়। তাহলে এটাকে আমরা ইজিলি ভাঙতে পারি কত, যে n স্কোয়ার মাইনাস 18n প্লাস 8n মাইনাস 140 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের যদি হিসাব নিকাশ করি তাহলে n ইকুয়াল টু n মাইনাস 18, আর এখানের মধ্যে আমরা যদি প্লাস 8 কমন নেই তাহলে n মাইনাস 18 টু 0, তারপরে আমাদের n মাইনাস 18 এবং n প্লাস 8 সমান কি 0। n এর মান কখনো n প্লাস 8 সমান 0 কখনো হবে না, 0 কখনো হবে না, কেন, কারণ n এর মান ইজ নট ইকুয়াল টু কত 8, এটা কখনো হবে না। তো এটাই आंसर হবে। তাহলে আমাদের n মাইনাস 18 সমান হচ্ছে 0, তাই আমাদের n মাইনাস 18 সমান হচ্ছে কত 0, n সমান হচ্ছে শুধু 18। ওকে, তাহলে এগুলো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম এইগুলো আমাদের মোটামুটি সমান্তর ধারার যে অঙ্কগুলো। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো সমান্তর ধারা অঙ্কগুলো। সমান্তর ধারা যদি বুঝতে পারো তাহলে কনফিডেন্সের বইটা দেখে তোমরা ম্যাথগুলো জাস্ট সলভ করা ট্রাই করো। এখানে মূলত আমার আসলে পড়ানোর কিছু নেই, সেটা হচ্ছে আমি তোমাদের সূত্রগুলো পড়ানোর একটু ট্রাই করছি। সূত্রগুলো যদি তুমি পারো তাহলে এখানের মধ্যে তুমি খুব ইজিলি অঙ্কগুলো করে ফেলতে পারবা। আর আমি একটু মনে হয় সূত্রটা আর একটু তোমাদেরকে জাস্ট একটু ব্যাখ্যা করলে মনে হয় ভালো হবে। তাহলে আমি একটু যদি সামারি করি, কারণ আমি এতক্ষণ যেটা পড়ালাম মূলত সূত্র তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে সূত্র যেটা আমাদের দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের প্রথম সূত্রটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে n তম পদের জন্য আমাদের সূত্র যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আর গাউসের সিস্টেম আমরা যদি যোগফল ইজিলি যোগফল বের করতে চাই তাহলে আমাদের যোগফলটা দ্বারা আসলে আমাদের যে শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইড বাই 2 ইন্টু পদের সংখ্যা n। এবং গাউসের সিস্টেমে আমাদের পদ সংখ্যার সূত্রটা হচ্ছে আমাদের শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই সাধারণ অন্তর যোগ 1। এবং আমরা যদি এই দুটাকে যদি আমরা যদি মূলত এটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে সমস্ত যে সূত্রটা আমরা আসলে পাচ্ছি গাউসের সেটা হচ্ছে আমাদের z প্লাস a এবং আমাদের z মাইনাস a প্লাস d ডিভাইড বাই 2d। তাহলে এই একটা সূত্র তুমি পাচ্ছ, এই সূত্রটা তুমি হয়তো বইতে পেতে না। আচ্ছা, আমরা সমস্যা আরো সূত্র আমরা জানি, সেটা হচ্ছে আমাদের ধরো যে প্রথম পদ শেষ পদ দেওয়া না থাকলে এইভাবে বের করবো n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই একটা সূত্র আমরা সমষ্টির আমরা বের করছি। এছাড়া আমরা যেটা সূত্র বের করছি সেটা হচ্ছে প্রথম বিজোড় সংখ্যাগুলো সমষ্টি হচ্ছে যে n স্কোয়ার, তারপর জোড় সংখ্যাগুলোর জন্য হচ্ছে n ইন্টু আমাদের এখানে n প্লাস 1 n ইন্টু n প্লাস 1 জোড় সংখ্যা। হ্যাঁ, এভাবে আমরা আরো কিছু আবার কিছু শর্টকাট তোমাদের বলছিলাম যে কোনো ধারা থেকে আমরা সংখ্যা বের করেছি যত নাম্বার সংখ্যা ইনটু আমাদের সাধারণ অন্তর এবং যোগ বিয়োগ করে দেখতে ওই সংখ্যাটার জন্য আমাদের কি লাগে, এইভাবেও আমরা শর্টকাট করতে পারি। আর সব মিলায় তোমার যদি না বুঝতে পারো কোনো কিছু তাহলে ফেসবুক আছে, ফেসবুকের মধ্যে আমাকে নক দিতে পারো, মেসেজ দিতে পারো, ভাই এটা বুঝি নাই, আমি চেষ্টা করবো এটা বুঝাই দিতে।